আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করিব টেকনো স্পার্ক গো ওয়ান নিয়ে। টেকনো স্পার্ক গো ওয়ান ফোনটিতে কী সুযোগ সুবিধা থাকিতেছে এবং বর্তমান মার্কেট পজিশনে টেকনো স্পার্ক গো ওয়ান কোন কালার ভেরিয়েন্ট রয়েছে, কত টাকা পড়িবে বিস্তারিত আলোচনা করিব। দেশের বাজারে টেকনো নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে, টেকনো স্পার্ক গো ওয়ান। টেকনো স্পার্ক গো ওয়ান ফোনটি বিল্ড কোয়ালিটি এবং আউটলুকের দিক থেকে অনেক সুন্দর। ফোনটার আউটলুক এবং ডিজাইন দেখলে মনে হয় যেন একটা আইফোন ধরে আছি, পুরো একটা আইফোনের ফিল পাওয়া যায়। তাই ফোনটিকে অনেকেই গরিবের আইফোন বলেছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম এবং 3.5 mm অডিও জ্যাক রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলটা দেখলে যেন মনে হয় দুটি ক্যামেরা সেটআপ রয়েছে, কিন্তু ফোনটিতে একটি মাত্র ক্যামেরা ব্যবহার করেছে। ক্যামেরার শিটটা দুটি থাকায় আউটলুকটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আসা যাক ফোনটির ডিসপ্লের বিষয়। টেকনো স্পার্ক গো ওয়ান ফোনটিতে 6.7 ইঞ্চির এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে ইউজ করেছে, যার ডিসপ্লে রেজলিউশন পাবেন আপনি 720x1600 রেজলিউশন, এবং ডিসপ্লেটি আইপিএস এলসিডি পাঞ্চুয়াল কাটআউট ডিসপ্লে ব্যবহার করেছে। তবে ডিসপ্লেটা যদি এইচডি প্লাস না দিয়ে ফুল এইচডি প্লাস ব্যবহার করিত তাহলে আরও ভালো হতো। তবে বাজেট সেগমেন্টে ডিসপ্লের কোয়ালিটি ঠিকঠাকই রেখেছে এবং ডিসপ্লেতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করেছে। 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে এবং ডিসপ্লে রিফ্রেশ রেট কমানো বাড়ানো করিতে হবে না, অটোমেটিকলি কাজ করিবে। অটোমেটিকলি রিফ্রেশ রেট পরিবর্তন হয়, চার্জ ব্যাকআপটাও ভালো পাওয়া যাবে। ফোনটিতে চিপসেট হিসেবে ইউনিসো T615 লেটেস্ট একটি চিপসেট ব্যবহার করেছে, যা কিনা ইউনিসো T612 চিপসেটটির থেকে আপডেট একটি চিপসেট। T612 থেকে আপডেট হয় চিপসেটটি 12% বেটার পারফরমেন্স করিবে এবং গেমিংয়ের ক্ষেত্রেও গেমিং পারফরমেন্স বেশ ভালো পাওয়া যাবে। তবে ফোনটি যেহেতু লো বাজেটের মধ্যে হচ্ছে, সেক্ষেত্রে গেমিংয়ের ক্ষেত্রে হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস প্লে বা খেলা যাবে না। তবে নর্মালি যে ছোটোখাটো অনলাইন গেমসগুলো রয়েছে, সকল ধরনের গেমসগুলো স্মুথলি খেলা যাবে। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা রয়েছে এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। ফোনটির ক্যামেরা দিয়ে উঠানো কিছু ছবি যদি লক্ষ্য করেন, ফোনটির ক্যামেরা দিয়ে উঠানো ছবিগুলো অনেক সুন্দর। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ক্যামেরার দিক থেকে ফোনটির ঘাটতি নেই, কারণ প্রাইস সেগমেন্টে ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই আমার কাছে সুন্দর লেগেছে। লো বাজেটের ফোন হলেও ফোনটির ক্যামেরা অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকেও ফোনটি অনেক সুন্দর। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং জিপিইউ হিসেবে মালি G57 ব্যবহার করেছে। পাশাপাশি ফোনটিতে সাইড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফোন আনলক করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে এবং ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যার চার্জ ব্যাকআপটাও অনেক ভালো পাওয়া যাবে। পাশাপাশি চার্জ করার জন্য 18 ওয়াটের ইনবক্স চার্জার রয়েছে। তবে 18 ওয়াটের চার্জার ব্যবহার না করে চার্জার ওয়াটটা যদি একটু পরিবর্তন করিত তাহলে আরও ভালো হতো। ফোনটি দুটি কালার এবং দুটি ভেরিয়েন্টে বর্তমান মার্কেটে লঞ্চ করেছে, 464 এবং 4128। 464-র প্রাইস করেছে 10,999 টাকা এবং 4128-এর প্রাইস করেছে 12,499 টাকা। দুটি কালার এবং দুটি ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় এবং ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে। 4GB র্যামের সঙ্গে 4GB যুক্ত করে 8GB করা যাবে। এছাড়াও ফোনটিতে ডুয়েল স্পিকার এবং আয়ারবাস্টার ব্যবহার করেছে। বাসায় এসি বা এলইডি টিভি থাকলেও রিমোটের কাজ করে নিতে পারবেন। লো বাজেটের ফোন হলেও আমার কাছে ফোনটির কনফিগারেশন অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, টেকনো স্পার্ক গো ওয়ান ফোনটির কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।